নারী এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে জাতীয় সঙ্গীতের সঙ্গে ঠোঁট না মিলিয়ে ঠায় দাঁড়িয়ে থাকার পরই শঙ্কায় পড়ে যায় ইরানি ফুটবলারদের ভবিষ্যৎ। এরপর ফুটবলাররা মাঠ ছেড়ে যাওয়ার সময় তাদের টিম বাসের সামনে প্রতিরোধ গড়ে তোলা হলে অস্ট্রেলিয়ায় নিরাপত্তা শঙ্কায় পড়েন দলের খেলোয়াড়রা। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত থেকে জানা যায়, সোমবার গভীর রাতে টিম হোটেল থেকে গোপনে বেরিয়ে আসেন ইরানের 5 নারী ফুটবলার। সেই রাতেই অস্ট্রেলিয়া সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন তারা। তারই প্রেক্ষিতে ওই 5 ফুটবলারের অস্ট্রেলিয়া থাকার বিশেষ ভিসা নিশ্চিত করে দেশটির সরকার। 9 মার্চ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। পরদিনই পরিষ্কার হয়ে যায় যে 5 জন নারী অস্ট্রেলিয়ায় থাকতে চান। তাদেরকে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ নিরাপদ একটি স্থানে নিয়ে যায়। পরে গতরাতে আমি সেই স্থানে গিয়ে তাদের সঙ্গে দেখা করি এবং সেখানেই আমি তাদের মানবিক ভিসার জন্য করা আবেদন অনুমোদন করি। এদিকে 5 নারী ইরানি ফুটবলার অস্ট্রেলিয়ায় থাকার অনুমোদন পেলেও দলের বাকিরা কি করতে চলেছেন সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। তারা ইরানে ফিরবেন নাকি অস্ট্রেলিয়ায় থেকে যাবেন এই বিষয়েও তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে অস্ট্রেলিয়া তাদের বিষয়েও উদার বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দলের অন্য সদস্যদের জন্য একই সুযোগ খোলা রয়েছে। অস্ট্রেলিয়া ইতিমধ্যে ইরানের নারী ফুটবল দলকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। এই খেলোয়াড়রা অস্ট্রেলিয়ায় বেশ জনপ্রিয়। তবে তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই কারণে তারা অন্তত কঠিন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, সেটিও আমরা বুঝি। যদি তারা চান তাহলে অস্ট্রেলিয়া কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ ভবিষ্যতেও তাদের জন্য খোলা থাকবে। চলমান নারী এশিয়ান কাপে গ্রুপ এতে অংশ নিয়েছিল ইরান। সবগুলো ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। এস এম ইকবাল, সময় সংবাদ।